পৃথিবীর এমন কিছু জায়গা আছে যেখানে পৌঁছানোই একটা জয়। ১৭,৮০০ ফুট উচ্চতায় হিমালয়ের কোলে অবস্থিত গুরুদম্মার লেক ভারতের অন্যতম উচ্চতম এবং পবিত্র হ্রদ। চারিদিকে বরফে ঢাকা পর্বত, নীল আকাশের নিচে জমে থাকা স্বচ্ছ নীল জল যেন প্রকৃতির এক অপূর্ব শিল্পকর্ম। এখানে বাতাসে অক্সিজেন এতটাই কম যে প্রতিটা নিঃশ্বাসই আপনাকে মনে করিয়ে দেয় আপনি কতটা প্রকৃতির কাছে আর কতটাই না ক্ষুদ্র। কিন্তু এই সৌন্দর্যের কাছে পৌঁছানো এতটা সহজ নয়। এই যাত্রা শুধু একটা ট্রিপ নয়, এটা ইচ্ছাশক্তি, ধৈর্য আর বিশ্বাসের পরীক্ষা। তীব্র ঠান্ডা, হঠাৎ বদলে যাওয়া আবহাওয়া, প্রবল স্নোফল সব কিছু মিলিয়ে এই পথ হয়ে ওঠে অনিশ্চিত, কখনো কখনো অসম্ভব। গতকাল আমরাও বেরিয়েছিলাম এই স্বপ্ন নিয়ে, কিন্তু প্রকৃতি আমাদের থামিয়ে দিয়েছিল। সেই মুহূর্তে মনে হয়েছিল হয়তো আর সম্ভব নয়, কিন্তু স্বপ্ন যদি নিজের হয় তাহলে সেটা থেমে থাকে না। আজ আমরা আবার বেরিয়েছি, একই পথ, একই প্রতিকূলতা, কিন্তু মনটা আরও দৃঢ়, বিশ্বাসটাও আরও শক্ত। আর আজ আমরা পেরেছি। নিজেদের গাড়ি নিয়ে সব বাধা পেরিয়ে আমরা পৌঁছে গেছি সেই স্বপ্নের ঠিকানায়, গুরুদম্মার লেক। এই গল্পটা শুধু একটা ভ্রমণের নয়, এটা হাল না ছাড়ার গল্প, নিজের ওপর বিশ্বাস রাখার গল্প, আর শেষ পর্যন্ত জয় ছিনিয়ে আনার গল্প। চলুন আপনাদের নিয়ে যাই সেই অসাধারণ যাত্রায়, গুরুদম্মার লেক, যেখানে প্রতিটা মুহূর্তই হয়ে ওঠে এক চিরকালীন স্মৃতি। গাড়ি দাঁড় করিয়ে দিয়েছি গুরুদম্মার একদম লেকের সামনে। দেখুন বাইকগুলো খুব স্ট্রাগল করছে এখানে, কেটিএম নিয়ে এসে এত স্নো পড়েছে না এবার গুরুদম্মার যাওয়ার রাস্তায়। পুরো কোল্ড ডেজার্ট মনে দুর্দান্ত হচ্ছে। লাগছে গাড়ি চালাতে আমার এখানে, যা লাগছে না। লাস্ট যে চেকপোস্ট রয়েছে আর্মি চেকপোস্টের, এখান থেকে আমাদের যেতে দেওয়া হচ্ছে না। ऑक्सीजन सिलेंडर गाड़ी में है सर? दिखा दीजिए। গুড মর্নিং। তো এখানে দেখতেই পাচ্ছেন 5 ডিগ্রি সকালবেলা, কিন্তু আমার গাড়ি সব থেকে বড় সমস্যা, গাড়িতে রেঞ্জ অনেক কমে গেছে, 187, আর ডিএফ লেভেল আছে 85%। ডিএফ লেভেল নিয়ে চাপ নেই, কিন্তু গাড়ির রেঞ্জটা নিয়ে একটু চাপে পড়ে গেছি। তো এখান থেকে লোকাল ডিজেল ভরাবো, তো ভরিয়ে আজকে গুরুদম্মার দিকে আরেকবার যাওয়ার চেষ্টা করব। তো জয় মা জয়গুরু যদি চায় আজকে আমরা গুরুদম্মা জয় করবই। গাড়িকে কোল্ড স্টার্ট দিয়েছি, গাড়িকে কোল্ড স্টার্ট দিয়ে কিছুক্ষণ রাখবো। এটাই বাকি ছিল, গাড়িতে তেল ভরা, সেটাও কমপ্লিট করলাম, কারণ আমাদের গাড়ির মাইলেজ মানে রেঞ্জ একদম কমে গেছিলো। আর এই হচ্ছে লাচেনের মনোরম পরিবেশ, অসাধারণ। পেছনে দেখাই যাচ্ছে কি দুর্দান্ত, উফ, এর উপরে সূর্যর আলো পড়েছে। আজকে মর্নিং ব্রেকফাস্ট এখানে লাচেনের স্পেশাল, এটা লোকাল আর কি ব্রেকফাস্ট। এটা হচ্ছে টিং মোমো, আর তার সাথে এখানে হচ্ছে আলুর তরকারি। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বেটার লিভিং। আজ হচ্ছে 25শে মার্চ 2026। আয় বাবা, সকাল 8টা বাজে এখন। তোমরা তো দেখলেই আজকে বেশ সুন্দর ওয়েদার লাচেনে। আমরা ব্রেকফাস্ট করে সবাই রেডি হয়ে গেছি, আর এখন আমরা বেরোচ্ছি কোথায় বেটা? গ্যাংটক। গুরুদম্বার। এখন আমরা বেরোচ্ছি গুরুদম্বার লেকের উদ্দেশ্যে। তো চলো আর বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। এই যে বলো কোথায় যাচ্ছি বলো? গুরুদম্বার লেক। হ্যাঁ, পারবো না। 8:18 বাজে আমরা হোটেল থেকে বেরিয়ে পড়লাম আজ আমাদের গুরুদম্বারের উদ্দেশ্যে। খুব এক্সাইটেড, আর ভগবানের কাছে প্রে করছি যেন আমরা খুব ভালোভাবে আজকে গুরুদম্বার লেক দর্শন করতে পারি। তাহলে চলো আজকের এই অ্যামেজিং জার্নিটা শুরু করা যাক। সকলে একসাথে বলো, জয় মা জয় গুরু। জয় গুরু, জয় গুরু, জয় মা জয় গুরু। এখান থেকে গুরুদম্বারের ডিস্টেন্স প্রায় 70 কিলোমিটার। 70 কিলোমিটার।
আপ ডাউন মিলিয়ে 140 কিলোমিটার। তো এটা আমাদের সেকেন্ড অ্যাটেম্প্ট। কালকে আমরা ফেল হয়ে গেছি। কালকে আমাদের ওই প্ল্যানটা ফেল হয়ে গেছিল, এবার আমরা প্ল্যান এটা শুরু করছি। লাচেনে এসে বন্ধু পাঠিয়েছি, আমার বন্ধু সামনে গাড়ি নিয়ে যাচ্ছে, আমার হোমস্টে ওনার, মানে আমার হোটেল ওনার, প্রায় আমার বন্ধুর মতনই হয়ে গেছে, কারণ আমরা 3 দিন ধরে এখানে আছি আর ওনার সাথে আমার বেশ ভালো পড়েছে। আমি বলাতে উনি বললো চলুন, আমিও আমার গাড়ি নিয়ে বেরোবো। তো উনি ওনার 4টে গাড়ি, উনি ওনার 4x4 গাড়িটা, বোলেরো পিক আপ যেটা, ওইটা নিয়ে নিল। তো ওইটা নিয়ে আমরা এখন যাচ্ছি গুরুদম্মা জয় করার উদ্দেশ্যে। আর সামনে দেখো স্নো ক্যাপ মাউন্টেন, বলছি পারমিটের কাগজটা সামনে আছে? সব এখানে আছে। হ্যাঁ, এইবারই হচ্ছে গুরুদম্বার যাওয়া সব থেকে কঠিন প্যাচ। এখানে প্রায় 6 কিলোমিটার রাস্তা, মানে ভয়াবহ খারাপ। একটু পরে অর্পিতাকে বলবো উপর থেকেও দেখাতে, তখন দেখতে পারবেন রাস্তার কি কন্ডিশন এই 6 কিলোমিটার। মানে যারা বাইকার আছে, ইভেন যারা 4 হুইলার নিয়েও আসে, তাদের জন্য প্রচণ্ড চাপ। এই জায়গাটারই স্পেশালি গাড়ি, মানে গুরুদম্বার যেতে গেলে 4 হুইলার মানে 4x4 হলে সব থেকে ভালো। সত্যির পারফরম্যান্স দেখতে। গাড়িতে তেল পেয়ে গেছি, আজকে আমার আর কোনো ইয়ে নেই, টেনশন নেই। এই যে 6 কিলোমিটার সাইড হয়ে যাও না, এটা কিন্তু বাপরে পিছে বাপ, পিছে আসো। পুরো পাল্টা নিয়ে
এই সাইডটায় ফাঁকাটায় দাঁড়ান। তারপরে বিয়ারোর পুরো পাল্টান আছে এখানে। বিয়ারোর ওয়ার্কার্সরা আসছে সব সামনে। কারণ আজকে না একদম ভালো ওয়েদার, মানে আজকে বিয়ারো কাজ করবে, কারণ আজকে সবাই টুরিস্টরা আসবে তার জন্য। এই অনেক বড় পাথর। দাঁড়ান সরো। কানটা বন্ধ। তো এই যে 6 কিলোমিটারটা দেখলেন, এই 6 কিলোমিটারটা প্রচণ্ড খারাপ রাস্তা। তারপর এখান থেকে আমরা যত দূর গেছি কালকে, সেই পর্যন্ত তো রাস্তা মোটামুটি ভালো। আর একটু পরেই আমরা স্নোয়ের দেখা পাবো। তোমরা এর আগের ভিডিওটা যারা দেখেছো তারা জানো যে আমরা গতকালও একবার গুরুদম্মার আসার জন্য অ্যাটেম্প নিয়েছিলাম, আর কালকে হচ্ছিল ভয়ঙ্কর বৃষ্টি এবং স্নোফল, যার জন্য আমরা একটু ওপরে উঠেই আর যেতে পারিনি। তো কালকে ওয়েদার এত বাজে ছিল নর্থ সিকিমে, চুংথাংয়ের ওখানে ক্রস করেই, ঠিক হ্যাঁ, চুংথাংটা ক্রস করেই ওখানে ল্যান্ডস্লাইড হয়েছে। তাছাড়া আরও একটা জায়গায় ল্যান্ডস্লাইড হয়েছে, যার জন্য কোনো ট্যুরিস্ট কালকে লাচিন বা লাচুং অবধি পৌঁছাতে পারেনি। চুংথাংয়ের ওখানে একটা গুরুদুয়ারা আছে, সেখানেই সবাই রাতে কালকে শেল্টার নিয়েছে। যেহেতু বেশিরভাগ লোক এখানে তোমার প্যাকেজ ট্যুরে আসে, তো অনেকে আমাকে ফামাও বলল যে হয়তো অনেকেই গ্যাংটকে চলে যাবে, কারণ প্যাকেজ ট্যুর যেহেতু ওদের 1 নাইট এরকম করা থাকে, যেহেতু ওয়েস্ট হয়ে গেছে। গাড়িওয়ালারা কোনো ইয়ে নেয় না, মানে কোনো দায়িত্ব নেবে না। মানে আপনার যে দিনে যদি ওইখানে বরফ পড়ে, যে গুরুদংবার জন্য হয়তো আপনি বুকিং করেছেন, গুরুদংবার জন্য হয়তো টাকা দিয়ে বুকিং করেছেন, সব করেছেন, কিন্তু গিয়ে দেখছে যে সামনে বরফ, ওকে কিন্তু ওই সেই দিনে ওকে টাকা দিতেই হবে। হ্যাঁ, মানে সেই দিনে ও যে অবধি নিয়ে যাবে সেটা সত্যি। তো কারণেই নর্থ সিকিমের ওয়েদার না ভীষণ আনপ্রেডিক্টেবল। কালকে এত বৃষ্টি হয়েছে, ওয়েদার খারাপ, আজকে আবার এরকম ঝলমলে রোদ, তো কিছু বলা যায় না আর কি। এখানে গাড়িটাকে একটু দাঁড় করালাম। এই যে আমাদের ফার্মা দা, ওনার নাম হচ্ছে ফার্মা, এখানে গরুর চারা মানে জন্য উনি এখানে দাঁড় করালো। তারপরে আমরা বেরোবো। আর এখানকার কিন্তু লোকাল ল্যাঙ্গুয়েজ হচ্ছে ভুটিয়া ল্যাঙ্গুয়েজ, তো আমরা এর উপর দিয়ে উঠবো, ধীরে 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 আস্তে আস্তে উঠবো। গতকাল আমরা যখন লাস্ট এই দিকটা এসেছিলাম, তখন ঠিক এই পজিশনে এসে আমরা আমাদের গাড়ি ঘোরাতে বাধ্য হয়েছিলাম, কারণ তারপরে শুধু বরফ আর বরফ, কারণ তার আগে কোনো গাড়িও যায়নি। তো সেই কারণে যেহেতু পরিবার নিয়ে যাতায়াত করি, তো আমি ডিসাইড করি যে সামনে যেহেতু কোনো গাড়ির মার্কিং নেই, ব্ল্যাক আইস হয়ে যাচ্ছে এখন, গাড়ি স্লিপ করছে, সাবধানে যেতে হবে, আস্তে আস্তে যেতে হবে। ব্ল্যাক আইস হয়ে গেছে। এই ঠিক এরকম পজিশনে এসে আমি গাড়ি ঘোরাতে বাধ্য হই মাই পরিবারের সেফটির জন্য। আর এখানে একটু ব্ল্যাক আইস হয়েছে, এই জায়গাটা থেকে আমরা ঘুরিয়ে নিয়েছিলাম, এই পয়েন্টটা থেকে স্নোফলও শুরু হয়ে গেছিল। তুমি ইয়েটা দিয়ে দাও না, স্নো মোড দিলে দিয়ে নাও। এই জায়গা দেখো, এখানটায় কিন্তু ব্ল্যাক আইস হয়েছে। আমি 4H লাগিয়ে দিলাম, 4H লাগিয়ে স্নো মোডে দিয়ে দিলাম। হ্যাঁ, আর এই স্কিটের ভয়টা থাকবে না। গাড়ি তো গেছে, টায়ারের মার্কিং আছে।
এই যে দেখতেই পাচ্ছেন ফুল বরফে আমি গাড়ি চালাচ্ছি। রাস্তাতে অনেক জায়গায় ব্ল্যাক আইস হয়ে গেছে, কিন্তু আমি যেই কয়েকটা জায়গায় একটু স্কিড করছিল, যেই আমি 4H আর স্নো মোডে দিয়ে ট্র্যাকশনটাকে অন করে দিলাম, গাড়ি যে মানে কি বলবো মাটি কামড়ে চলছে এখন, একদম কোনো সমস্যা হচ্ছে না। আমি মোটামুটি 40-50 স্পিডে এখন এখান থেকে আরামসে যেতে পারছি। দুর্দান্ত। আমি এক কথায় বলবো, যদি কেউ স্করপিও এন কিনে ভাবেন যে সারা দেশ বিদেশ ঘুরবেন, আরামসে কিনুন। এরকম গাড়ি ইন্ডিয়ান ব্র্যান্ড হিসাবে এক কথা মানে অসাধারণ অসাধারণ। আমাকে তো মানে মাহিন্দ্রা কোনো টাকা দেয়নি প্রমোশন করার জন্য, আমি আমার গাড়িটা শখে কিনেছি, কিন্তু গাড়িটা কিনে এই নর্থ সিকিমে এসে বুঝতে পেরেছি যে আমরা আমাদের ডিসিশন একদম সঠিক নিয়েছি। তোমাদের কি মনে হয়? একদমই তাই। এইবার নর্থ সিকিম ট্রিপে আমরা পড়তে পড়তে রাস্তায় এত চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছি, ইভেন গতকাল পর্যন্ত, আজকে এখনো পর্যন্ত গাড়ি কিন্তু দুর্দান্ত পারফর্ম করেছে। আমাদের কখনো না ভয় লাগেনি যে আমাদের গাড়ি যেতে পারবে তো, মানে এত যে পারফর্ম করছে ভালো, এত পাওয়ারফুল গাড়ি। সো এইটা আমাদের কাছে একটা অনেক বড় ব্যাপার, কারণ তোমার হাতে যখন একটা ভালো অস্ত্র থাকে তখন এই রকম টাফ টেরেনে যাওয়াটা আরো ইজি হয়ে যায়, মনের জোরটা আরো পাওয়া যায়, যেকোনো যুদ্ধ লড়া যায় যখন। এই একটা ভালো মেশিন থাকলে এমনিতেই কাজের প্রোডাকশন যেমন বেড়ে যায়, তেমনি আমাদের কাছে যে মেশিনটা চলে এসছে, সেই কারণে কিন্তু আমাদের যে জায়গাগুলো আমরা আগে ঘুরতে যেতে গিয়ে 10 বার ভাবতাম, সেইটা এখন আমরা একবার হ্যাঁ ভাবতে একবারও হয়তো ভাবতে হয় না সোহানের কথায়। আর এই সুন্দর পরিবেশ দেখো, মুগ্ধ করার মতো প্রাকৃতিক সৌন্দর্য। এই রকম দৃশ্য আমরা এর আগে দেখিনি, এত বরফ আর এত প্রাকৃতিক সৌন্দর্যতা, নর্থ সিকিমের বিউটি দেখো তোমরা দুচোখ করে আমাদের বেটার লিভিং এর পর্দার মাধ্যমে। অসাধারণ। সামনে মনে হয় কিছু গাড়ি যাতায়াতের কিছু সমস্যা হচ্ছে, যার জন্য এখানে পরপর কয়েকটা গাড়ি সব দাঁড়িয়ে আছি আমরা। আর সামনে ব্রেজার নাম্বার প্লেট 0505 ইন স্করপিও, হোয়াইট স্করপিও এনে নাম্বার প্লেটটা 0। सामने क्या बड़ा गाड़ी आया? ओ সামনে একটা বড় গাড়ি আসছে বলে একটু দাঁড়িয়ে গেছি আমরা। আর এই হচ্ছে আমরা গুরুদংমাল লেকের দিকে যাচ্ছি, আর নর্থ সিকিমের সৌন্দর্যটা দেখুন, ওয়াও, জাস্ট ওয়াও। যেখানেই তাকাচ্ছি শুধু শ্বেত শুভ্র, অসাধারণ। এখান থেকে বরফ নিয়ে আমি আমাদের রাখলাম। এই হচ্ছে আমাদের স্করপিও এনের বরফ দিলাম। এই ট্রাকটা এসে পড়েছিল সামনে থেকে, ওই জন্যই সব গাড়ি দাঁড়িয়ে পড়েছিল। আরে বাবা, এখানে ব্ল্যাক আইস, আর সামনে সাদা আইস আমাদের বনেটে। বাবা নেমে আবার আইস দিয়ে দিল গাড়িকে। এখনই গলে যাবে ইঞ্জিনের হিটে। আস্তে আস্তে আমরা প্রকৃতি এনজয় করতে করতে চলেছি। বাইকও স্কিড করছে গো। এটা কি কোন বেল্ট? হন্ডা? বাইকার্সরা সবাই দাঁড়িয়ে আছে। সব বাইক আনছে, দেখো চাকাটা স্কিড করছে। এইসব বাইক আনছে তো আমি জীবনেও দেখিনি। চলো রাস্তা বানিয়ে দিচ্ছি। ওর বাবা বলছে চলো রাস্তা বানিয়ে দিচ্ছি, চলো চলো চলে এসো। मौज मस्ती करना। ये प्रॉब्लम हो गया, प्रॉब्लम
টায়ারের মার্ক তো করা আছে। আরে আরামসে যাবে না কেন? বেশ ব্ল্যাক আইস আছে। আস্তে আস্তে ঠিক যাওয়া যাবে। নিজের মধ্যে ওই কারেজটা থাকলে আরামসে যাওয়া যাবে। আমি আর ফামা তো ঠিক চলে যাব, আমাদের মধ্যে সেই শক্তিটা রয়েছে যে ঠিক চলে যাব। কিন্তু এখানকার লোকাল ড্রাইভারগুলো, একটা কথা আমি আপনাকে বলে রাখছি, এরা আপনাদের বলেই বলছি, তার কারণ অনেক আছে এখানকার লোকাল সিকিমিজ ড্রাইভারগুলো, ওদের তো যত কম যাবে তত লাভ। এই যে এখানে পর্যন্ত রাস্তা বন্ধ, 1 ফুট পর্যন্ত বরফ পড়ে রয়েছে। কোথায় এখানে 1 ফুট পর্যন্ত বরফ পড়ে রয়েছে? একটা জায়গায় ওরা অবস্টাকল নিজেরাই তৈরি করে ওখান থেকে সব গাড়ি ঘুরিয়ে এরা হোটেলে নিয়ে যাবে। নিজেরা এতটাই জোটবদ্ধ প্রাণী না, এরা কি করে যে শাভেলগুলো কিছু ওরা একটা জায়গায় গিয়ে গাড়িটাকে দাঁড় করিয়ে দেবে, আর গাড়িটাকে দাঁড় করিয়ে বলবে এরপরে না রাস্তা সব বন্ধ, এরপরে যাওয়া যাবে না। ব্যাস ওইখানেই 1 ঘন্টা আধা ঘন্টা গাড়িটাকে জাম টাম করে ব্যাস ওখানে রাস্তাটাকে দেবে নষ্ট করে। আর ওরা এমন ভাবে গাড়িগুলো লাগাবে না যে মানে কেউ যাতায়াতও করতে পারবে না, একটা আগে পিছে তেরা বেঁকা এরকম করে পড়ে দেবে। তো এই সমস্ত জিনিসগুলো লোকালরা করে। থাক এইসব ছেড়ে ও একটু সৌন্দর্য দেখো, আমি ক্যামেরাটা উপরে করছি। বাইকগুলো খুব স্ট্রাগল করছে এখানে, কেটিএম নিয়ে এসে। এত স্নো পড়েছে না এবার গুরুদম্মার যাওয়ার রাস্তায়। সামনে জেসিবি যাচ্ছে, গিয়ে বরফ পুরো পরিষ্কার করে দিচ্ছে রাস্তার। ওই জেসিবিটাই বিয়ারও। হ্যাঁ, এখানটা বেশ ডাউন আছে। গাড়ির ওপরে পুরো স্নো জমে গেছে। ড্রাগন আমাদের দীর্ঘ প্রতীক্ষিত এই চেকপোস্টের কাছাকাছি চলে এসেছি, আর এখানে দেখাই যাচ্ছে রাস্তা পরিষ্কার করে দিয়েছে বরফ।
সকালবেলা এই বাবা আর ছেলে সামনে যত আমাদের জওয়ানরা রয়েছেন তাদের সবাইকে স্যালুট বলছে, জয় হিন্দ বলছে, আর তারাও আবার সবাই ফিডব্যাক দিচ্ছে। জয় হিন্দ, জয় হিন্দ, ইয়েস, ইন্ডিয়ান আর্মি জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ। আর এই যে আমরা এটা নিয়ে এসেছি বাড়ি থেকে, এটা হুপ বলে, এটা ব্লিঙ্কিট বলুন বা অ্যামাজন বলুন, আমরা চাইলে পেয়ে যাবেন। দারুণ জিনিস এটা আমরা ইনহেল করতে করতে। জয় হিন্দ স্যার, জয় হিন্দ স্যার। দেখতেই আর কোথায় সামনে আর্মি ট্রাকও যাচ্ছে, কিন্তু ওর মধ্যে ফাঁকা, ওটা ফাঁকা। তো তোমরা হাই অল্টিটিউডে ট্রাভেল করলে এই হুপ এটা তোমরা কিনতে পারো। এই হুপটা কিনতে পারো, হুপটা বেশ ভালো। আর এদিকে সোহান, সোহান আর ইউ অল রাইট? একদম ঠিক আছে, ইয়েস ঠিক আছে। ইয়েস ইয়েস ইয়েস। প্রচন্ড স্নো পড়েছে, প্রচন্ড। দেখতে পাচ্ছ পুরো চারিদিক সাদা আর সাদা। এবার থেকেও দেখাই, এই দেখো হাওয়া দিচ্ছে এত না, আমি কাজ খুলতে পারছি না। তো আজ আমরা বেটার লিভিং পরিবার চলেছি আমাদের ভারতের সবথেকে হাইয়েস্ট লেক দর্শন করতে, গুরুদম্মা লেক, যেটা রয়েছে 17,800 ফিট উচ্চতায়, 17,800 ফিট যার অ্যালটিটিউড। আমরা সেই গুরুদম্মার পবিত্র গুরুদম্মা লেক দর্শনে আমরা এগোচ্ছি। অর্পিতা দেখতেই পাচ্ছেন, অর্পিতা ইমোশনাল হয়ে পড়ছে, আমাদের সবাই ইমোশনাল হয়ে পড়ছি, কারণ আমাদের আর অনেকটাই বাকি যেহেতু, কিন্তু আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি আর এই যেন মনে হচ্ছে স্বর্গ। আর এত প্রতিকূলতা, আমরা ভেবেছি যে আমরা আসতেই পারবো না। সোহান তুমি সানগ্লাস পরো, সানগ্লাস ছাড়া তো দেখাই যাচ্ছে না। আমার তো দেখা যাচ্ছে, সানগ্লাস ছাড়া তাকানোই যাচ্ছে না। जाने देगा, क्यों? इतना बर्फ है, गाड़ी पास करने का जगह ही नहीं। इसके बाद भी बर्फ ज्यादा होगा। আমাদের এখানে চা হচ্ছে, আমরা এখানে একটা স্টপ নিলাম, ওয়াশরুম ব্রেক, আর সোহানকে গাড়ি থেকে বার করিনি। এটা ছোট্ট বেবি, কিউট, সো কিউট। চিপস নিলে? আমাদের এখানে চা হচ্ছে, আমরা চায়ের জন্য ওয়েট করছি। এখন সকাল 10:30 বাজে, আর আমরা থাঙ্গু চেকপোস্ট থেকে কিছুটা পেছনে রয়েছি। পামা ভাইয়ের পরিচিত এখানে একটা শপ আছে, চায়ের দোকান, এখানে বসলাম, চা খেলাম, ওয়াশরুম ইউজ করলাম, আর এরপরে আমরা থাঙ্গু চেকপোস্টটা পার করে তারপরে যাব গুরুদম্মারের উদ্দেশ্যে। প্রচণ্ড স্নো বলছে, তো যেতে দিচ্ছে না। এবার আর্মি যদি, স্যারেরা যদি রাস্তা ক্লিয়ার করে দেয় তাহলে আমরা নিশ্চয়ই যেতে পারবো। সকাল থেকে দারুণ কাটছে, ওয়েদার তো আজকে ভীষণ সানি ওয়েদার, আর চারিদিকে পুরো বরফে বরফ, এত বরফ পড়েছে যার ওপরে সূর্যের আলো পড়ছে, তো তাকানো যাচ্ছে না সানগ্লাস ছাড়া। এখন আমরা মোটামুটি 13,000 ফিটের কাছাকাছি রয়েছি। আস্তে আস্তে একটু ব্রিদিং ইস্যু তো আছেই, আর হালকা হালকা মাথা ধরাও কাজ করছে। স্পেশালি এই স্নোয়ের সিজনে না আরও বেশি হয়। স্নোয়ের সিজনটা কাটিয়ে আসলে এতটা হয়তো ব্রিদিং ইস্যু হয় না। সোহানকে আর গাড়ি থেকে বার করিনি, সোহান গাড়ির ভেতরেই রয়েছে, কারণ বাইরে বেশ হাওয়া চলছে।
হাওয়াটা একবার মাথায় ধরে গেলে না তখন মাথা ঘুরিয়ে যেতে পারে। তো সামনে থাঙ্গু চেকপোস্টের ওখানে ফামা ভাই ওনার গাড়িটা রাখবেন। ফামা ভাইও আমাদের গাড়িতেই বসে আমরা একসাথে গুরুদম্মারের দিকে এগোবো। সময় নষ্ট না করে চলো সামনের দিকে এগোবো। তো আমরা 10 মিনিটের মতো এখানে ব্রেক নিলাম। ব্রেক নিয়ে আবার আমরা চলেছি থাঙ্গু চেক পয়েন্টের ওই দিকে। এখান থেকে গুরুদম্মারের ডিস্টেন্স হচ্ছে 36 কিলোমিটার। আমরা মোটামুটি সকাল থেকে 32 কিলোমিটার মতো আসলাম, আর এখন সামনে আমাদের যেতে হবে 36 কিলোমিটার। তো আমরা এই যে চলেই আসলাম থাঙ্গু চেকপোস্টে, এখানে দেখাই যাচ্ছে। আর এ পাশে হচ্ছে ওয়ার্ল্ডস হাইয়েস্ট ধোসা পয়েন্ট। তো বুঝতেই পারছো আমরা ওই যে ওয়ার্ল্ডের হাইয়েস্ট ধোসা পয়েন্ট সোহান, যে কিন্তু ধোসা পয়েন্টটা এখন বন্ধ আছে। আর এখানে আমাদের এবার পারমিট চেক হবে, তারপরে আমরা সামনে এগাবো। তা আমাদের এই যে পারমিট মনে হয় চেক হয়ে গেল। এক কপি পারমিট নিয়ে নিল। কর্তামশাই বলছে দাঁড়াও সব কিছু এটা এখানটায় রেখে দিই। এই দেখো কর্পূরও নিয়ে এসছি সাথে, কোকা 30ও আছে আমাদের। বলো। দিলা? হ্যাঁ কাগজ দিলাম তোমার? কাগজ দিলে। পারমিট চেক হয়ে গেল? পারমিট চেক হলো, বলে সাবধানে যেতে। হ্যাঁ। কোথায় উনি কোথায়? সামনে যেতে হবে। এই জায়গাটাই হলো থাঙ্গু ভিলেজ। এখানে ফামা ভাইয়ের বাড়ি। कहाँ गया? यही घर पे है। ठीक है ठीक है ठीक है। इधर गाड़ी साइड कर दे ना, सामने ठीक है ठीक है। তো আমরা থাঙ্গু চেকপোস্ট থেকে আমরা বেরিয়ে পড়লাম। এবার সামনে যাব। ফামা ভাইও আমাদের সামনেই বসেছে গাড়ির। फार्मा भाई है तो मेरा, हम लोग अभी कुछ टेंशन ही नहीं है। अरे आज हो रहा है मैंने हम लोगों का गुरुदम्मार एकमात्र फार्मा भाई के लिए একদম। আর এখানে এই যে পেছনে সোহানার আমি বসে আছি, মাস্ট একদম পুরো ঠিকঠাক। আজকে কিছুক্ষণ পর হ্যাঁ দাদা ড্রাইভারও চেঞ্জ হবে। হ্যাঁ হ্যালো। ওই দিকের ওই যে পাহাড়গুলো রয়েছে ওগুলোই হচ্ছে কালা পাথর। हाँ, उधर पूरा देखना है। कालो ना, ब्लैक कलर का जो पत्थर है वो एरिया। वो माउंटेन, ওই মাউন্টেনের কালার পুরো কালো, যার জন্য কালা পাথর নাম। সবাই রাস্তা ক্লিয়ার করছে। থ্যাংক ইউ সো মাচ। ওনারা রাস্তা পরিষ্কার করছে বলেই আমরা আজকে গুরুদম্মারের পথে এগোতে পারছি। फॉर आवर इंडियन आर्मी में ना सेफ्टी। गाड़ी सर, गाड़ी बहुत बढ़िया 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 गाड़ी। तो टिबेटन बॉर्डर पुलिस। हाँ जी, ITBP ये आर्मी पे है। ये इसमें आपका ड्राइवर जो होता है अच्छा होता है, इससे आपको पेड़ पौधे कुछ नहीं मिलेगा ना यहाँ से आगे कुछ नहीं मिलेगा, इसीलिए ऑक्सीजन का थोड़ा प्रॉब्लम रहता है ना। इसको जौखंग बोलता है ये पार का नाम। देवगंग जौखंग जौखंग। 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 जब हम लोग पूजा करता है ना घर में सर, हाँ तो इसके नाम से भी करता है।
তো এখানে যে লাস্ট যে চেকপোস্ট রয়েছে আর্মি চেকপোস্টের, এখান থেকে আমাদের যেতে দেওয়া হচ্ছে না, বলছে সামনে পুরো আইস আছে, রাস্তা ক্লিয়ার হতে এখনও 1 ঘন্টা সময় লাগবে। তো যদি চাও তো এখানে ওয়েট করতে পারো, রাস্তা ক্লিয়ার হলে অল্প একটু কথা বলতে গিয়েও হাঁপাচ্ছি, তারপরে যেতে পারবে। আমরা এত দূর অবধি এসেছি, এবার ওয়েট করব। সোহান আর আমি গাড়ির মধ্যে বসে আছি, ওর বাবা গেছে পারমিট চেক করাতে, আর ফামা ভাইও গেছে। তো আমরা এখন ওয়েট করব, তারপরে রাস্তা খুললে তারপরে আমরা যাব। এখন আমরা 15,000 ফিটের ওপরে আছি, এত হাওয়া চলছে। নেমে একটু ওয়াশরুমে গেছিলাম অ্যান্ড স্টার্টেড ব্রিদিং ইস্যু। সোহানকে গাড়ি থেকে বার করবোই না, সোহান একদম গাড়ির ভেতরে ঠিক আছে, আর চকলেট খাচ্ছে বসে বসে। হোম কর্পূর এইগুলো ইনহেল করা, এটা করলে আর ব্রিদিং ইস্যু হবে না, বাট একটু তো হবেই। এই যে আমি নেমে 2 পা 4 পা হাঁটলাম কিছুক্ষণ, তখন তো হচ্ছিলই, আমার অন্তত হয়। আমি যতই যে কোনো হাই অ্যালটিটিউড জায়গাতেই গেছি আমার তো হয়। আমি বলেছি আমার 10-12 হাজারের ওপরে গেলেই আমার একটা ব্রিদিং ইস্যু স্টার্ট হতে থাকে। তো আমি সেই বুঝেই আমি প্রিকশন নিয়েই চলি। এখানে চারিদিকে মেসমারাইজিং ভিউ, চারিদিকে সব বাইক আসছে, গাড়ি আসছে, আর্মিরা রেস্ট্রিক্ট করে রাখছে, বলছে এখন যাওয়া যাবে না, পারমিট চেক করিয়ে রেখে দিতে পারো। ভর্তি জওয়ান রয়েছে এখানে। তো আমরা ফাইনালি গাইগুংয়ে যেখানে লাস্ট এন্ট্রি পয়েন্ট, ওই এন্ট্রি পয়েন্টে এসে পৌঁছালাম। এখানে একটা 15,000 ক্যাফে রয়েছে, তো আর লেডিস টয়লেট, জেন্টস টয়লেটও রয়েছে। আমরা একটু ফ্রেশ হয়ে हाँ जी তো পারমিট চেক করে কিছুক্ষণ আগে পর্যন্ত এখানে বন্ধ ছিল, কারণ সামনে ওয়াই জাংশনে নাকি কাজ হচ্ছে। তো কাজ প্রায় হয়ে গেছে। এখন আছি আমি সাইড সিটে, মানে কো প্যাসেঞ্জার সিটে, আর বন্ধু বসে আছে আমার ড্রাইভার সিটে। তো কিছুক্ষণ পর আমি একটু চালাবো। তো এখন প্রথমে চেকপোস্ট থেকে একটা গাড়িকে পাঠানো হলো সামনে, ও গিয়ে গাড়িটা গিয়ে চেক করে আসবে যে রাস্তার কন্ডিশন কেমন আছে। তারপরে এই যে আমাদের যত ট্যুরিস্টের গাড়ি আছে প্লাস বাইক আছে সেগুলোকে ছাড়া হবে। তো আমাদের ইন্ডিয়ান আর্মি কখনো আমাদের ভারতীয়দের সেফটি অ্যান্ড সিকিউরিটি নিয়ে কোনো কম্প্রোমাইজ করেন না। এই যে চেক করে চলে এসেছে গাড়িটা, এবার ফিডব্যাক দেবে চেকপোস্টে যাওয়া যাবে কি না, তারপর আমাদের ট্যুরিস্টদের গাড়ি যাবে। তার মানে ইন্ডিয়ান আর্মি আমাদের সিটিজেনদের সেফটি নিয়ে কতটা কনসার্ন ভাবো, যে এরকম না যে ওয়েদার ঠিক আছে চলো তুলে দিলাম আর বাইক গাড়ি সবাই, যাতে কেউ ওপরে গিয়ে অসুস্থ না হয়, কারোর কোনো প্রবলেম না হয়, তার জন্য আগে গাড়ি পাঠিয়ে চেক করে নেওয়া হলো। তো আর কিছুক্ষণের মধ্যেই খুলবে, আমরা এগোবো। এখানে আমরা মোটামুটি অলমোস্ট 8 ঘন্টা 40 মিনিট হয়ে গেছে এখানে অপেক্ষা করছি। আমরা এবারে फुल লাগা দে। नहीं 12 में डाल दीजिए। हाँ 12 में ही है। 12 में है। हाँ बाबा हरभजन से ये परमिट हो, हाँ जी दिखाना। ऑक्सीजन सिलेंडर ऑक्सीजन सिलेंडर गाड़ी में है सर। दिखा दीजिए तो। टेने नाउ आगे रख लो ना उसको, बैग में डालो काम आएगा वो। सर। आगे इसमें रख लिया करो ना। हाँ सर ठीक है ओके सर ठीक। লিখে দাও। তো এখানে এন্ট্রি করে আমরা অক্সিজেন সিলিন্ডার দেখিয়ে কিন্তু তারপরে ঢুকতে হলো। এই আমরা অক্সিজেন 2টো সিলিন্ডার নিয়ে এসেছি। এবারে এখান থেকে মোটামুটি 10 থেকে 12 কিলোমিটার রাস্তা গুরুদংবা যাওয়ার জন্য। তো দ্য মাইটি গুরুদংবা আমাদের ড্রাইভিং স্টার্ট হলো। গাড়ি চালাচ্ছে আমাদের ফামা ভাই। আজকে উনি না থাকলে আমরা আসতেই পারতাম না। সত্যি মানে দুর্দান্ত, উনি যেভাবে গাড়িগুলোকে আটকে থাকা গাড়িগুলোকে বার করেছে সে ভাবা যায় না। দারুণ এক্সপিরিয়েন্স আমাদের। আর এই হচ্ছে গুরুদংবার, সেই মাইটি গুরুদংবার রাস্তা। জয় মা জয় গুরু। জয় মা জয়। ফাইনালি বেটার লিভিং
তাদের গাড়ি নিয়ে গুরুদংমার পথে চলে এসেছি। গুরুদংমার 12 কিলোমিটার, ইয়েস, আর মাত্র 12 কিলোমিটার গুরুদংমার। রাস্তা কি রাস্তা, ওহ কি বলবো, দুর্দান্ত লাগছে, দুর্দান্ত লাগছে। হোম ভিউ ভাবা যায় না। আর আকাশটা, ওফ, এখানে একিউ লেভেল, একিউআই তো 0 বলবো, আর আমাদের কলকাতা 380 400 এরকম। ये जो पार मैंने उधर से दिखाया था ना, हाँ हाँ, यही है। सोचिए तो 3 दिन लाचुंग सिर्फ इसके लिए हम बैठे हैं। अभी जब हम लोग आगे आगे निकल गया ना, हाँ। वो लोग बहुत डिस्कस किया, वो गाड़ी निकल के हमको भी जाना है, हमको भी जाना है करके मजबूरन ड्राइवर लोग खाना पड़ा। आप भी इसलिए होता है। হ্যাঁ, আমাদের একটা ড্রিম, মানে একটা স্বপ্ন যে নিজের গাড়ি নিয়ে গুরুদম্বার আসবো। কত প্রতিকূলতা, কত ওয়েদারের অবস্ট্যাকল, রাস্তার ল্যান্ডস্লাইড। नहीं तो आगे तो वो लोग खुद जानबूझ के जाम लगा के रखा है। हाँ। मैं आगे जाके जाम सब खोला, वो लोग जानबूझ के जाम लगा रहा है। हम आप जब দেখো उतर रहे थे- বিউটি, দেখো বিউটি। ড্রাইভারের হলো আদান প্রদান। এখন কর্তামশাই ড্রাইভিং সিটে, মামাভাই পাশে রয়েছে, আর আমরা চলেছি এখন। গুরুদংমার মাত্র 6 কিলোমিটার, আর 6 কিলোমিটার আর 6 রয়েছে। কিলোমিটার পরেই আমরা তো মাইটি গুরুদংমা পৌঁছে যাব। আর এই হচ্ছে রাস্তা।
आज मैडम बोल रहे थे बच्चे को या आप लोग गुरुदोंगमार जाके गाड़ी से हट करके उतर मत जाना, थोड़ा 2-4 मिनट बैठ लीजिएगा, उसके बाद उतार लीजिए, और बच्चे सो ना जाए गुरुदोंगमार में। এই দেখো ইয়াক, দেখো কত ইয়ার, ইয়াক, यारी यार 1800 ফিটেও ইয়াক। ये सब का किसी का है याक? हाँ एकदम इसका सबका मालिक होता है ना। हाँ अभी तो जितना विंटर में मैंने बोला ना ऊपर आता है, देखिए ऊपर। এই যে ये सोलामू রাইট সাইডে গুরুদোম্মার লেক দেখাচ্ছে, ये सोलामू लेक, সোলামু লেক। टिस्टा का मेन सोर्स यहाँ ऊपर है। আচ্ছা, यहाँ से पानी एक इस तरफ आता है, हाँ। एक लाचुंग 0 पॉइंट होके जाता है, ओके तो चुंगथंग में हाँ, दोनों हाँ। मिलता है, মিলতা है। वहाँ से टिस्टा शुरू हो जाता है। ওকে, এটা গুরুদোংবার ঢোকার একটা বলতে পারি নতুন রাস্তা। এই রাস্তাটা আগে ছিল না। ये रास्ता मैं भी पहली बार जा रहा हूँ। হ্যাঁ এই नया- রাস্তা नया बनाया है। ফামা ভাইও এখানকার লোকাল হয়েও এই রাস্তা দিয়ে প্রথম যাচ্ছে বললো। তো আস্তে আস্তে চলো, এবারে আমরা আস্তে আস্তে যাব। সবাই উঠছি 17,800 ফিটে, 17,800 ফিট। ভাবা যায়? ইন্ডিয়ার হাইয়েস্ট লেক গুরুদোম্মার লেক। প্রায় আমরা Wow. পৌঁছে গেছি। After 2 steps, I lost my balance. And you know, that's when the colors started to change. And it was somewhere then I started to feel covered in chaos. And it was somewhere then. Don't look at me. গাড়ি দাঁড় করিয়ে দিয়েছি গুরুদোংমার একদম লেকের সামনে, দেখুন। গাড়ি দাঁড় করিয়ে দিয়েছি গুরুদোংমার একদম লেকের সামনে, দেখুন।
अभी आराम से निकले आराम से 5 মিনিট একটু বসে নিই আমরা গাড়ির ভেতরে, कोई हड़बड़ी नहीं हाँ কোনো হড়বড়ি নেই। आराम से আমরা আস্তে আস্তে নামাবো। आराम से क्या क्या दे बोलिए? पानी। তো ফাইনালি আমরা পৌঁছে গেলাম দ্য মাইটি গুরুদম্মার। এখানে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, স্করপিও ইন 5900। আর এই হলো লেক। হর হর মহাদেব, ওম নমঃ শিবায়। চারিপাশে স্নো ক্যাপ মাউন্টেন। After 2 steps, I lost my balance. And that's when the colors started to change. And it was somewhere then I started to feel covered in chaos. And it was somewhere then. Don't look at me. গাড়ি নিয়ে গুরুদম্মাতে আসলাম আর চেষ্টা করলাম একটা ড্রোন শ্যুট দেওয়ার। ড্রোন যদিও আর্মিদের পারমিশন নিয়ে ড্রোন ফুটেজটা করেছি। দেখতেই পাচ্ছেন কি কি অপূর্ব সৌন্দর্য। হাফ লেক ফ্রোজেন হয়ে রয়েছে আর হাফ লেকে পুরো ব্লু কালারের জল, অসাধারণ লাগছে। আর এখানে তো পাহাড়ে একদম আইস ক্যাপ মাউন্টেন, অসাধারণ। আজকে খুব বেশি মানুষ আসেনি, তার জন্য যদিও ওইখানে পার্কিং অনেকে ওইখানে পার্কিং রাখছে, কিন্তু গুরুদম্মার লেক তো আমাদের এইবারে নর্থ ট্রিপ কমপ্লিট হলো। নর্থ সিকিম ট্রিপ কমপ্লিট হলো। লড়াই, সত্যি এই লড়াই শেষে যে গুরুদম্মা আসতে পারবো এটা আমি ভাবতে পারিনি। আমাদের খুব ভালো লাগছে। গুরুদম্মায় গাড়ি নিয়ে আসছে, এসেছে সপরিবার আসতে পেরেছি। সোহানকে নামাচ্ছে না কারণ এখানে প্রচণ্ড হাওয়া চলছে। পরিস্থিতি প্রচুর বাইকাররা এসেছে, প্রচুর বাইকাররা।
খুব ভালো আমরা মাইটি গুরুদম্বার লেক দর্শন করলাম। এখন আমরা হোটেলের দিকে ফিরছি। আর এইখানে আসলে একটা ড্রাউজি ব্যাপার আসে, তো একটা ঘুম ঘুম ভাব আসে। মেক শিওর যেন কেউ যেন না ঘুমিয়ে পড়ে, বাচ্চারা তো স্পেশালি না। আমি সোহানকে পুরো জাগিয়ে রেখে দিয়েছি, কারণ এখানে নিয়ম মানে মানা আছে ঘুমানোর। একদম ঘুমোতে দেওয়া যাবে না, বাচ্চাদের জাগিয়ে রাখতে হবে, না হলে ওটা পরে প্রবলেম হয়। সোহান তো অলমোস্ট চোখ বন্ধ করেই ফেলছে, কিন্তু ঘুমানো যাবে না। ওর সাথে কথা বলছি, ওকে জাগিয়ে রাখছি। আর দুর্দান্ত মাউন্টেন পিকগুলো, দুর্দান্ত, এক কথায় অসাধারণ। এইরকম আমি আমার জীবনে দেখিনি। এখন 2টো বাজে আর আমরা এই থাঙ্গু চলে এসেছি। আর দেখেছো ওয়েদার কিরকম ক্লাউডি হচ্ছে, এখন আস্তে আস্তে আবার ওয়েদার খারাপ হচ্ছে। তো গুরুদম্বার প্ল্যান করলে একদম সকাল সকাল প্ল্যান করতে হবে, যাতে 1টার মধ্যে তোমরা নিচে নেমে আসতে পারো। এখন যত বিকেল হবে তত ওয়েদার আরও খারাপ হবে। আর খারাপ ওয়েদার মানে জানোই, স্নোফল, অবস্টাকল, রাস্তা বন্ধ, সমস্ত কিছু। আজকের দিনটা চিরস্মরণীয় হয়ে থাকবে। একদম আমাদের নর্থ সিকিমের শেষ যাত্রা, মানে যাত্রাটা লাস্ট পার্টটা যে এত সুন্দর হবে আমরা এটাই ভাবতে পারিনি। হচ্ছে আমাদের নর্থ সিকিমের একদম আলটিমেটাম ছিল, যেই আলটিমেটামটা আমরা রিচ করতে পেরেছি ঠাকুরের কৃপায়। ঠাকুরের কৃপা না থাকলে তো আর ঠাকুরের হয় কৃপা না। না থাকলে কোনোদিন এরকম হয় না। আমরা আজকের রাতটা নিয়ে আমরা 3 নাইটস লাচেনে রয়েছি। আর কিসের প্রত্যেকটা জন্য? রাত্রে আমাদের ঘুম আসেনি যে আমি আজকে বেরোবো, কালকে বেরোবো, হ্যাঁ। হয়তো কালকে আমরা দেখা পাবো, কিন্তু ওই যে বলে সময়ের আগে কিছু পাওয়া যায় না, একদমই সময় তাই। সবকিছু ঠিক করে দেয়। আজকে কিন্তু এই সময়, এই দিনটা আমরা দাঁত চিপে ছিলাম বলে আমরা কিন্তু আজকে গুরুদম্বার, সেই মাইটি গুরুদম্বার সেই সুন্দর রূপটা দেখতে পেলাম। আর্মিকে স্যালুট জানাচ্ছে। সোহানও ম্যাগি খেয়ে চনমনে একেবারে। আর কেমন লাগলো গুরুদম্বার? ভালো। ভালো? তো আমি আরো ভয় পেলাম যে ওর আবার একটু যদি শ্বাসকষ্ট বাড়ে। না না, ওর গাড়ির মধ্যেই তো ওর একটা অসুবিধা ওর হচ্ছিল, তাই না? কেমন হচ্ছিল বাবা গাড়ির মধ্যে তোর? মাথায় মানে কি জানি একটু ঘুরছিল আমার মাথা, আচ্ছা, হুকটাও দিচ্ছিলাম কিন্তু তাও এই সেটা ঠিক হচ্ছে না। হ্যাঁ, একটু হুপও দিয়েছে। সোহানও কোকা 30 খেয়েছে। তাই যাক, সোহান গাড়ির ভেতর থেকেই দেখেছে। গুরুদম্বার লেকে প্রণাম করলে না? অবশ্যই আমরা বলবো নরসিংহে এলে সাথে কোকা 30 তো খাবেনি, আর মঙ্গান থেকে খাওয়া শুরু মাখন করবে থেকে কোকা খাওয়া শুরু 30। করবেন। আর হুপ যে ইনহেলারটা, ওটা অবশ্যই ইউজ করবেন। কর্পূরের থেকে অনেক অনেক বেটার। এখন প্রায় সন্ধে হতে চলেছে, কিন্তু আমার কোনো টেনশন নেই। আমার গাড়িতে ডিএসসির পালস ম্যাক্স অক্সিলারি লাইট লাগানো আছে। ওই লাইটের যা পাওয়ার, তাছাড়া গাড়ির সেফটি সিকিউরিটির জন্য পায়োনিয়ারের ড্যাশ ক্যাম, নানান ধরনের অ্যাক্সেসরিজ আমরা এনএস অটোজন থেকে লাগাই। তো আমরা এনএস অটোজন থেকে সমস্ত গাড়ির অ্যাক্সেসরিজ লাগিয়ে প্রচণ্ড স্যাটিসফাই। তো যদি আপনারা মনে করেন গাড়িতে অ্যাক্সেসরিজ রিলেটেড কিছু ইনস্টল করবেন, অবশ্যই এনএস অটোজনের সাথে কন্ট্যাক্ট করবেন। কন্ট্যাক্ট নাম্বার নিচ থেকেও যাচ্ছে এবং ডেসক্রিপশনেও থাকবে। আমরা বেটার লিভিং পরিবার এনএস অটোজনের সাথে মানে অ্যাক্সেসরিজ লাগিয়ে আমরা প্রচণ্ড স্যাটিসফাই। তো এখন রাত্রি 9:30 বাজে আর আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে, অলমোস্ট প্যাকিংও ডান। গুরুদম্বার লেক থেকে ফেরার পর আর সেভাবে কিছু ব্লগ করা হয়নি। একটু রেস্টও নিয়ে নিয়েছিলাম, প্লাস এন্টায়ার একটা প্যাকিং রয়েছে, কারণ কালকে আমরা যাচ্ছি লাচেন থেকে গ্যাংটকের উদ্দেশ্যে। তো ওই সমস্ত কিছু এরকম বেশি হেভি উইন্টারের জামাগুলো একদিকে সর্ট আউট করলাম, লাইট যেগুলো হালকা একটু মানে হুডিজ মতো রয়েছে সেগুলো আবার আলাদা করলাম। এই সমস্ত কিছু করে খাওয়া দাওয়া এবার কমপ্লিট, এবার ঘুমিয়ে পড়বো। কালকে সকালে উঠে আমরা যাব লাচেন থেকে গ্যাংটক। আমাদের নর্থ সিকিম ট্রিপ ভীষণ ভীষণ ভালো হলো। আমরা নর্থ সিকিমের লাচুং, লাচেন, গুরুদম্বার লেক সমস্ত দিকটা খুব ভালোভাবে ঘুরে দেখলাম। আর এর সাথে সাথেই চলো এই ভিডিওটা এখন এই পর্যন্তই রাখছি। ভিডিওটা যদি ভালো লাগে গিভ ইট আ থামস আপ। চ্যানেলে যদি নতুন থাকো ডু সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের এপিসোডে লাচেন টু গ্যাংটকের রোড ট্রিপ নিয়ে। টিল দেন বাই, থ্যাংকস ফর ওয়াচিং আওয়ার ভিডিও, বাই।